মহাশিবরাত্রির সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সকলে নিশ্চয়ই শিবরাত্রির ব্রত পালন করেছেন। দেখুন, শিবরাত্রি ব্রত পালন করার জন্য এখানে সমস্ত ঠাকুরকে পুজো দেওয়ার ফল প্রসাদে নিয়ে চলে আসা হয়েছে। তাছাড়া এখানে ফুল, পুষ্প, ফল সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। পুজো দিতে যাওয়ার জন্য গিয়েছিলাম সিদ্ধেশ্বর বাবার মন্দির। সেখানে দেখুন, পুজো উপলক্ষে প্রচুর মানুষের ভিড় জমেছিল। প্রায় ছোটোখাটো একটা মেলায় বসে গিয়েছিল। খাবার দাবার থেকে শুরু করে সমস্ত রকমের এখানে ছোটোদের খেলনা, তার সঙ্গে মেলার মতো বিভিন্ন রকম কেনা জিনিসপত্র সমস্ত কিছুই ছিল। আর পুজো দিতে গিয়ে দেখি প্রচুর লাইন, এসে তো প্রায় 200-300 জনের পর লাইন পাওয়া গিয়েছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর পুজো দিয়ে বাড়ি ফিরতে পেরেছি। আর দেখতেই পারছেন, চারপাশটা একদম লোকারণ্য ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। আমরা মোটামুটি গিয়েছিলাম ওই 7:30টার দিকে। আর যত রাত বাড়ছিল ততই প্রচুর মানুষের এখানে পুজো দেওয়ার জন্য আসছিল বাবার মাথায় জল ঢালতে। যদিও প্রতি প্রহরে জল দিতে পারিনি, শিবরাত্রি পড়ার পর ওই একবারই জল দিয়েছিলাম। ভগবানকে মন ভরে পুজো করলে যতটুকু পারা যায় ততটুকুই যথেষ্ট। আবার কারোর কাছে যতই করুন ততই কম। ভগবান উপরে আছেন, তিনিই দেখবেন। দেখুন, বিভিন্ন রকম এখানে খাবার দাবারের স্টল এসেছিলো। এই চালের পাঁপড়গুলো বিক্রি হচ্ছিলো। ভাবলাম পরে খাওয়ার জন্য কিছুটা কিনে নিই। তার সঙ্গে এই মোমোর গুচ্ছগুলো বেশ সুন্দর দেখতে ছিল। কোনোটা ছোটো ছোটো ছিল, কিছু কিছু বড়ও ছিল। তার মধ্যে কিছু দেখে শুনে নিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর দেখুন, প্রচুর ভিড় ছিল মানুষজনের, সঙ্গে সঙ্গে ছোটো বাচ্চা থেকে শুরু করে অনেকে এমনি শুধুই এসেছিলো এখানে এই অনুষ্ঠানগুলো দেখার জন্য। সামনে অনুষ্ঠানও চলছিল, কিন্তু সারাদিন উপোসের পর আর ভালো লাগছিল না অনুষ্ঠান দেখতে। দেখুন, আসার সময় এই দিল্লিকা লাড্ডুগুলো নিয়ে এলাম। এগুলো খেতে আমার খুব ভালো লাগে, কেন জানি না, সব সময় মনে হয় এগুলো দেখলেই কিনতে ইচ্ছে করে। তাছাড়া বিভিন্ন রকম চপ, তাছাড়া গজা, বারো ভাজা, নিরামিষ বারো ভাজায় বিক্রি হচ্ছিলো, অনেক কিছুই বিক্রি হচ্ছিলো। ভাবলাম যে যা কিছু অল্প অল্প করে নিয়ে যায়, তাহলে আজ না হলেও কালকে খাওয়া যাবে। আর বেশ ভালোও লাগছিলো। বেশ এরকম আমি আগে দেখিনি এখানে বসতে, কিন্তু শুনছি লাস্ট 2 বছর ধরে এখানে খুব সুন্দরভাবে শিবরাত্রি উপলক্ষে মেলা হচ্ছে। এই সিদ্ধেশ্বরের মন্দিরটা বাঁকুড়া জেলার এই বিউরের পাশেই আর কি। খুবই ভালো লাগছিল দেখে শুনে, কিন্তু ততটা এনার্জি ছিল না যে বেশ কিছুক্ষণ ওখানে থাকি। যদিও সময় একটু পেরিয়ে গিয়েছিলো এসব দেখতে শুনতে। আর দেখুন, এখানে নিরামিষ বারো ভাজা বিক্রি হচ্ছিল। সমস্ত কিছু খুব সুন্দরভাবে ঝাল করে বানিয়েছিল, তা খেতেও ভালো লাগছিল। আর ওরা বলছিল সমস্ত কিছু মেনটেন করে ওরা বানিয়েছে। যদিও বাইরের খাবার তো, এটা যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো। আর দেখুন, এখানে ছোটো বাচ্চাদের যে জাম্পিং ব্যাগগুলো হয় সেগুলোও এসেছিলো। বাড়ি ফিরে এখানে মুগ ডালের খিচুড়ি বানিয়েছিলাম, আর তার সঙ্গে ছিল শসার পাঁপড় ভাজা। পাঁপড় ভাজাটা আর খাওয়া হয়নি, খিচুড়িটাই খেয়েছিলাম।